বিগত ১৬ দিনের মধ্যেই গতকাল কলকাতায় কোথাও কোথাও বৃষ্টি হয়নি। দক্ষিণবঙ্গের মাত্র ৩টি জেলায় সামান্য বৃষ্টি হয়েছে। বাদবাকি জেলাগুলিতে দিনভর মেঘলা আকাশ এবং আংশিক মেঘলা আকাশ থাকলেও ছিটেফোঁটা বৃষ্টিও পায়নি। আগামী সোমবার ২১শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলতে পারে। মূলত দু এক জায়গায় দু এক পশলা হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টি চলবে। সমগ্র দক্ষিণবঙ্গেই সোমবার পর্যন্ত ক্রমশই কমবে বৃষ্টির পরিমাণ, বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে গতকাল এবং আজ ভারী বৃষ্টির বিরতি। আগামীকাল থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। তারপর রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। কালিম্পং এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। বর্তমানে কলকাতায় বৃষ্টির বিরতি। গতকাল বৃষ্টি হয়নি, এরপর আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনো পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি দেখা যায়নি। মূলত আজও দিনভর আংশিক মেঘলা আকাশ থেকে সম্পূর্ণ মেঘলা আকাশের দেখা পাওয়া যাবে। উল্লেখযোগ্য তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে চূড়ান্ত ঘামাক্তকর অস্বস্তিকর দুপুর দেখা যাচ্ছে। বর্তমানে অস্বস্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এরই মাঝে আঞ্চলিকভাবে শহরের বিভিন্ন এলাকায় দু এক পশলা হালকা সামান্য বৃষ্টিপাত হতে পারে, কিন্তু তাতে অস্বস্তি কাটবে না। সোমবার পর্যন্ত তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ রয়েছে ১০০%, সর্বনিম্ন পরিমাণ রয়েছে ৯০%। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলো সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, কাশ্মীরে প্রবল বর্ষণে অমরনাথ যাত্রা বিঘ্ন হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কর্ণাটক, কেরল, মাহে, রাজস্থান, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে। জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে। এছাড়াও ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কোঙ্কন, গোয়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পাঞ্জাব, উড়িষ্যা, সিকিম, অসম, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল এবং উত্তরাখণ্ডেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সমগ্র দেশ জুড়েই চলবে প্রাক বর্ষার বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আপাতত দক্ষিণবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব অনেকটাই কমে যাওয়ায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। তবে এখনও রয়েছে আংশিক মেঘলা আকাশ, যার জেরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাত চলতে পারে। বৃষ্টির দাপট কমতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। আর বর্তমানে চলা এই রোদ বৃষ্টির দোলাচলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর অন্যদিকে সমুদ্র এখনও সম্পূর্ণভাবে শান্ত নয়। নিম্নচাপ সরলেও বঙ্গোপসাগরের কিছু অংশে উত্তাল অবস্থা রয়েছে। নিম্নচাপ সরলেও বঙ্গোপসাগরের কিছু অংশে উত্তাল অবস্থা বজায় রয়েছে। তাই আজ রাত পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলতি বর্ষার মরশুমে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত প্রথম ব্রেক স্পেল দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পর দাপটও দেখা যাবে। ঘামাক্ত পরিস্থিতি চলবে অন্তত আগামী ৭২ ঘন্টা। আকাশ সম্পূর্ণ বা আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হবে নামমাত্র। উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে ৩ জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি চলবে। বাদবাকি জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ কম থাকবে। শনিবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কালিম্পং এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। তারপর মঙ্গলবার থেকে ফের বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। স্বাভাবিকভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে হালকা থেকে মাঝারি অল্প সময়ের জন্য বৃষ্টিপাত চলতে পারে। বাদবাকি জেলাগুলিতেও দিনের যে কোনো সময়ে বিক্ষিপ্তভাবে খুব হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকের থেকেও আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা আরও কমতে চলেছে। আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম কিছুটা বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধুমাত্র উপকূলবর্তী দু একটি জায়গায়। এদিকে কলকাতায় আজ দিনভর আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। খুব সামান্য বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
কলকাতাতে আজ দিনভর চূড়ান্ত ঘামাক্তক অস্বস্তিকর আবহাওয়ার মুখোমুখি হতে হবে সাধারণ মানুষকে। আজ কলকাতায় দিন এবং রাতের তাপমাত্রা গড়ে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রবিবার পর্যন্ত কলকাতায় উল্লেখযোগ্য তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে নিম্নচাপ। আবার মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও কাতি হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার ফলে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী জেলায় দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত সামান্য বৃষ্টিপাত চলতে পারে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। তবে এখনও সমুদ্র সামান্য হলেও উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে নামার সময় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে অবশ্য বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তবে এই শনিবার বিকাল থেকেই এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ভাসতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা। তারপর রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। সোমবার এইভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার নাগাদ কমতে পারে বৃষ্টি। গত কয়েকদিনে বৃষ্টিতে খানিকটা কমেছিল তাপমাত্রা, তবে বৃষ্টির দাপট কমতেই তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 95 থেকে 99%। এর ফলেই খানিকটা ভোগান্তির শিকার হতে হবে আমজনতাকে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।